হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এমসিসি অল ইন্ডিয়া স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড খুব শিগগিরই শুরু হবে। তো এই স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কিন্তু রাউন্ড 1, রাউন্ড 2 বা রাউন্ড 3 থেকে সম্পূর্ণ আলাদা। স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের জন্য কিছু স্পেসিফিক নিয়ম অথবা রুল রেগুলেশন আছে। তো আজকের ভিডিওতে সেই সব নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে অল ইন্ডিয়ার ক্ষেত্রে এই স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কি যেতে পারে তার একটা ধারণা তোমাদের আজকে আমি দেব। এখনো পর্যন্ত কিন্তু এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড নিয়ে কোনো লেটেস্ট নোটিশ 2025 সালে আসেনি। তবে যে ইনফরমেশন বুলেটিনে যে সমস্ত রুলগুলো রয়েছে সেগুলোই ধরে নেওয়া যেতে পারে যে এবছর অ্যাপ্লিকেবল হবে। তার মধ্যে প্রথম যে রুলটা রয়েছে সেটা হলো সিট পেলে তোমরা কিন্তু স্ট্রে ভ্যাকেন্সিতে পার্টিসিপেট করতে পারবে না। তোমরা রাউন্ড 1, রাউন্ড 2 বা রাউন্ড 3 যদি কোনো রকম সিট পাও তাহলে তোমরা টোটালি স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। এটা গেল 1 নম্বর রুল। 2 নম্বর, এমসিসি কিছুদিন আগেই কিন্তু জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া রাউন্ড 3-র ক্ষেত্রে যদি তোমরা সিট পাও এবং যদি তোমরা সেই কলেজে জয়েন করো তাহলে তোমরা সিটটা ছাড়তে পারবে না এবং তোমাদের যে স্টেটের যে কাউন্সিলিং থেকে তোমরা আউট হয়ে যাবে। তো সেই রকমই নিয়ম রয়েছে যে রাউন্ড 3-তে অল ইন্ডিয়ার ক্ষেত্রে কলেজ নিলে স্টেটের ক্ষেত্রে রাউন্ড 3-তে তোমরা আউট হয়ে যাবে এবং তোমরা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডেও কিন্তু আর নেক্সট পার্টিসিপেট করতে পারবে না। এছাড়াও স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের আরেকটা নিয়ম যেটা 2024 সালে ছিল যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে যদি কোনো কলেজ তোমরা পাও এবং সেই কলেজ যদি তোমরা না নাও তাহলে তোমাদের সিকিউরিটি ডিপোজিট সেটা টোটালটাই ফরফিট হয়ে যাবে এবং তোমরা পরের বছর এক্সাম দিতে পারবে না। এটা কিন্তু 2024 সালে এই রুলটা ছিল, কিন্তু 2025 সালের ক্ষেত্রে এই রুলটা কিছুটা পরিবর্তন হয়েছে যে তোমরা যদি স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কোনো কলেজ পাও এবং কলেজ যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমাদের সিকিউরিটি ডিপোজিট সেটা ফরফিট হবে, কিন্তু কোনো ইয়ার লস হবে না। তোমরা পরবর্তী বছরেও পরীক্ষা দিতে পারবে। তো এটা একটা বড় রিলিফ। অনেক সময় কি হয়, অনেক স্টুডেন্ট স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের ক্ষেত্রে একটু গন্ডগোল করে ফেলে। তারা হয়তো তাড়াহুড়ো করে এমন এমন কিছু কলেজ সিলেক্ট করে ফেলে যেগুলো তারা পরবর্তীতে কালে ভর্তি হতে চায় না। হয়তো ভুল করে কোনো প্রাইভেট কলেজ সিলেক্ট করে ফেলেছে বা ভুল করে এমন কোনো কলেজ সিলেক্ট করেছে যেটা তাদের বাজেটের বাইরে বা তারা সেই কলেজ অ্যাফোর্ড করতে পারবে না। কিন্তু কলেজ যদি ছেড়ে দেয় তাহলে সিকিউরিটি ডিপোজিট তো গেলই, তাদের একটা বছর নষ্ট হতো। তো যাই হোক, 25 সালে এটা পরিবর্তন হয়েছে। এটা খুবই একটা ভালো উদ্যোগ বলবো এমসিসির ক্ষেত্রে যে তোমরা কিন্তু পরের বছর এক্সাম দিতে পারবে, শুধুমাত্র তোমাদের সিকিউরিটি টাকাটাই কাটা যাবে, তোমাদের কোনো ইয়ার লস হবে না। এছাড়াও স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু কোনো ফ্রেশ রেজিস্ট্রেশন হয় না। আমি তোমাদের আগেই বলেছিলাম যে রাউন্ড 3 পর্যন্ত তোমরা ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে, কিন্তু স্ট্রে থেকে কোনো রকম ফ্রেশ রেজিস্ট্রেশন হবে না। যদিও এর আগের বছর 24 সালে স্পেশাল যে স্ট্রে ভ্যাকেন্সি সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল, এবছর হয়তো দিতেও পারে, পরবর্তীকালে নোটিফিকেশন এলে জানা যাবে। এখনও অবধি যেটা রুল, স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কোনো রকম ফ্রেশ রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে না। যারা প্রিভিয়াস রেজিস্ট্রেশন করেছো, ফিস পেমেন্ট করেছো, শুধুমাত্র তারাই এই অল ইন্ডিয়ার ক্ষেত্রে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। তো চলো এবার আমরা এক্সপেক্টেড কাট অফ অল ইন্ডিয়ার ক্ষেত্রে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে ক্যাটাগরি ওয়াইজ কি হতে পারে সে নিয়ে আলোচনা করি। তো জেনারেলদের ক্ষেত্রে কাট অফ যেতে পারে 26,600, ওবিসির ক্ষেত্রে এই কাট অফ যেতে পারে 26,900, আমি অল ইন্ডিয়া র্যাঙ্কের কথা বলছি। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ যেতে পারে 30,600, এসসির ক্ষেত্রে কাট অফ যেতে পারে 1,49,000 এবং এসটির ক্ষেত্রে কাট অফ যেতে পারে 1,65,000। তো অল ইন্ডিয়ার ক্ষেত্রে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ এর ধারে কাছে থাকবে। যদিও স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের কাট অফ কিন্তু এই মুহূর্তে বলা খুব একটা সহজ নয়, কারণ একটা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে গভর্নমেন্ট কলেজ মানে গভর্নমেন্ট এমবিবিএস কলেজ খুব কম থাকে, ম্যাক্সিমামটাই থাকে বিডিএস সিট এবং প্রাইভেট কলেজ বা সেমি গভর্নমেন্টগুলো। সেই কারণে অনেক স্টুডেন্ট এটা অ্যাফোর্ড করতে পারে না। তো এই রেঞ্জের বাইরে যারা রয়েছে তারা যে কলেজ পাবে না সেটা কিন্তু বলা যায় না, তারাও কলেজ পেতে পারো। তো তোমরা প্রত্যেকে অবশ্যই কাউন্সিলিংয়ে লাস্ট পর্যন্ত পার্টিসিপেট করবে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।